জাদু তুই হলে হলে বাবরে আমি মরি একবার বলে আইনা কথা বিশু একটিবার মা বলে ডাক বাবা, একটিবার কথা বল, তুই সত্যি এই মাকে ছেড়ে চলে গেলে যাস না, এই মায়ের কোল খালি করে তুই যাস না। কাটা মন্ড ডাকে মামা বলে বলে এসো এসো বৃষকে পুত্রের মাথায় রাখিল গোপনে রে এসো এসো বৃষকে তো এসো করি কোলে রে এসো এসো বৃষকে শোনো না একবার কানে পেতে শোনো আমার বৃষের কথা বলবে না বলে রাখছে শোনো না আমি ওর দেহের সকল মাংস কেটে রন্ধন করব, কিন্তু না না আমি ওর আমি রন্ধন করব না। আমি সারাটা জীবনে কাটা মুক্ত হতে আমি মার শুনবো। আমি এই কাটা মুক্ত আমি ঠাকুর ঘরে লোকায়িত করে রাখবো, ঠাকুর ঘরে লোকায়িত করে রাখবো স্বামী। আরে বিলম্ব করো না মা, আমার পালনের সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। ব্রাহ্মণ ঠাকুর এই তো দেখো তোমার কথা মতো নিজ পুত্রে কর্তন করে নিজ পুত্রের মাংস রন্ধন করেছি। তুমি ভেবো না যে আমার নয়নে জল এসেছিল, দেখো না আমার নয়নে জল এনেছো পদ্মা, তাহলে দাও দাও আমার হাতে নাও মনে করে নাও। একই পদ্মাবতী তুমি
বটে? পদ্মাবতী, সত্য করে বলো, তোমার পুত্রের মস্তক কোথায় লুকায়িত করে রেখেছো? তোমার পুত্রের মস্তক বিহনে এই মাংস আমি কখনো ভক্ষণ করিব না। মনে ঠাকুর, ওগো স্বামী, এ কেমন করে জানতে পারলো আমি আমার পুত্রের মুন্ড, আমার পুত্রের মুন্ড আমি লুকায়িত করে রেখেছি, কে কেমন করে জানতে পারলো? শোনো পদ্মাবতী, তুমি যদি তোমার ওই পুত্রের মস্তক ফাটিয়ে আমাকে অম্বলে রেঁধে দিতে পারো, তবে আমি তোমার পুত্রের মাংস ভক্ষণ করব, আর না হলে এই থাকবে তোমার পুত্রের মাংস। না মনি ঠাকুর, না, আমি সব ঠাকুর দিয়েছি। দুই হাতে ভাত মাথা মায়েরও সব মুখে রে, এসো এসো কৃষকে তুমি হাতে দিয়া ভাগে মাতা মায়েরও সব রে, এসো এসো কৃষকে বাবা বলে আরে মাথা ভাঙা তালে মুন্ড বাবা বলে ডাকে রে, এসো এসো তখন সেই মাথা জাগরণবতী, সেই মাথা লই যাহা পদ্মাবতী বক্র রেথে দিল রে, এসো এসো বৃষকে তখন ব্রাহ্মণ মহলে পত্রিতি হলে সেবা নাহি পাবো হরে, এসো এসো বৃষকে তো এসো করি কোলে রে, এসো এসো এনেছো পদ্মাবতী, তোমার কথা মতো আমি মস্তকে অম্বল রক্ষণ করেছি। হে কর্ণ, শোনো বাবা, তুমি তো আমার সব কথা রেখেছো, তবে তোমার আমার আর একটি কথা রাখতে হবে, পারবে? বলছো ঠাকুর? হ্যাঁ কর্ণ, তুমি যাও যাও, এই নগরে থেকে অতিথি আনায়ন করো। আমি অতিথি বিহনে যে তোমার এই গৃহে সেবা পাবো না। ঠাকুর, তুমি এক মায়ের কোলে সত্য করছো, আর এক মায়ের কোল কি সত্য করবে ঠাকুর? না কর্ণ, না, আমি আর কোনো মায়ের কোল খালি করতে চাই না। আমি তো তোমাকে নগরে থেকে অতিথি আনায়ন করতে বলছি, আমি তার সাথে বসে সেবা পাবো। আমি তাই গৌরমন্ড ও তার সঙ্গীরা কর্ণ আমার নগর মাঝে তখন এত বলি, কর্ণ আমার নগর মাঝে করবে তখন তৈর হলো দিল পদা, স্নান করবে ঠাকুর স্নান করতে গেল, এদিকে ব্রাহ্মণ ঠাকুর স্নান করতে গেল, আর কোন দেখে বিষতে দুখানে মাঠে মাঠে রহিল সাদা ঘোর দেখিবারে
পুত্র বলে নাই বলে মন গেছে বলে তুলে লয় তোকে করলো কথার কাছে দিব ওরে বিষকে তুলয়ে তখন পদর কাছে নিল আর পিতামাতা পুত্র পেলে সে আনন্দিত হলো ওরে পদামতা পুত্র পেলে আনন্দিত হইল আর আনন্দ ধরে না রে ওরে পুত্র পেল হয়াছি মাতা আর আনন্দ ধরে না রে